বাইরে ঝুপঝুপ বৃষ্টি আর এই বৃষ্টির কারণে হচ্ছে উঠোন ভরা অনেক পানি জমে গেছে। আর পানিগুলো কোথাও যাওয়ার জায়গাও পাচ্ছে না, সব দিক একদম পুরো। তো এই সময় আমি তো ঘরবন্দি, যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তো মা রান্না করতেছে, আমিও ঘরের মধ্যে বসে আছি, বের হতে পারছি না। তো মা বললো আজকে কি রান্না করা যায়, যে কলা গাছ আছে সামনে, তো কলা গাছ থেকে কলার মোচাটা পেরে নিয়েছিল মা। তো এখন ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আমার ডেলি ব্লগে। নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো আমার ডেলি ব্লগের মধ্যে আজকে হচ্ছে এই যে কলার মোচাটা রান্না করা হবে দুই রকমভাবে, একটা ডাল দিয়ে করা যাবে আর একটা হচ্ছে যে মোচা রান্না করা যাবে, আর এটা দিয়ে আবার বেসন দিয়ে বড়াও করা যাবে, অনেক রকমের করা যায়। তো আমি আজকে দুই রকমের দেখাবো মা যেভাবে করতেছে। আর আমি তো এখানে এসে একদম রান্না বান্না করি না, খুব আলসে টাইপের হয়ে গেছি। আর এগুলো থেকে হচ্ছে যে এই দুইটা অংশ ফেলে দিতে হয়। এই যে দেখুন, এই দুইটা অংশ, আর বাকিটা সব রান্না করা যায়। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আসলে আপনারা বুঝতেছেন কি না আমাকে জানাবেন অবশ্যই। আর এই দুইটা অংশ যে দেখুন, এগুলো সব ফেলে দিতে হবে, আর বাকি যেগুলো গামলাতে আছে ওগুলো রান্না করা যাবে। আর এগুলো রান্না করার জন্য আগে কুচি কুচি করে কেটে নিতে হবে, আর কেটে এগুলো পানিতে ভিজাতে দিতে হবে একটু হলুদ দিয়ে, যাতে ওই যে কালো কালো না হয়। আর এগুলো একটু কষ বেশি, সেজন্য কালো হয়ে যায়। আর আমার মেয়েও আছে, এগুলো ধরতেছে, এই যে মা কাটতেছে, কুচি কুচি করে কেটে নিচ্ছে, আর এগুলো পানিতে দিবে। তারপর হচ্ছে এগুলো ধুইতে হবে একটু ভালো করে, যেহেতু একটু কষ টাইপের। আর এগুলো তো আছে করতেছে। তো আমি এখানে এসে একদম আলসে টাইপের হয়ে গেছি, যেমনভাবে কোনো কাজই করতেছি না। অনেক ফ্রি টাইম, কিন্তু কোনো কাজই ভালো করে করতে পারতেছি না। একটা গা ছাড়া বা বেকানে থাকলে, শ্বশুর বাড়িতে থাকলে হয়তো অনেক কাজ করে ফেলতাম। আর কি বলবো, সব কিছু টাইমলি হয়ে যেত, তখন ফুল এনার্জি থাকা। আর এখানে এসে একদম প্রেশার লো। তো এই যে মোচা রান্না করার জন্য মা আগে থেকেই আলু সিদ্ধ করে রাখছে, এগুলো ছুলে রাখছে খোসাগুলো। আর আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি, আর এদিকে হচ্ছে মোচাগুলাকে একটু সিদ্ধ করে পানিগুলো ফেলে দিতে হবে, সিদ্ধ পানি দিয়ে একটু ফেলে দিতে হবে। আর যেহেতু একটু কষ আছে, ওগুলো একটু চলে যাবে। এই যে এগুলো নিয়ে ঝাঁকাতে দিল, আর চুলাতে কড়াই বসালো, তার মধ্যে হচ্ছে যে এখন তেল গরম দিল, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিল, আর তেজপাতা, পেঁয়াজ কুচি ওগুলো দিল। মা যেভাবে রান্না করে ঠিক আমি ওইটা দেখাতে চাচ্ছি। আর আমি তো যেহেতু রান্না করতেছি না, তার মধ্যে দিলে একটু পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিলে একটু সুগন্ধি আসে এর মধ্যে, মোচার মধ্যে। আর মোচাটা নিরামিষও খাওয়া যায়, আমিষও খাওয়া যায়, আর সবগুলোও দেওয়া যায়, জাস্ট অন্য রকম এক এক রকম। আর এখানে মা আদা রসুন সবগুলা ইউজ করতেছে। আপনারা চাইলে যদি নিরামিষ রান্না করেন, তাহলে এটাতে কোনো কিছু অ্যাড করতে হবে না, জাস্ট পাঁচফোড়ন দিয়ে রান্না করা যায়। আর এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, যে রসুন, পেঁয়াজ, মরিচ, আদা যা কিছু দিল, এর মধ্যে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছে। রসুন দিয়েও ভালো করে একটু কষিয়ে নিল, তার মধ্যে মরিচ দিয়ে দিল। মরিচ একটু যারা যে পরিমাণে খেতে পারেন ওই পরিমাণে দিবেন, আমরা একটু বেশি মরিচ খাই, সেজন্য একটু 2 চামচ দিল, 2-3 চামচ দিয়ে দিল, যাই হোক। আর যারা ঝাল খেতে পারে আর কি, আর না খেতে পারলে তো নাই, কম দিতে পারেন। তারপর এখানে লবণ দিয়ে সব কিছু দিয়ে একটু এখন ভালো করে কষিয়ে নিবে। আর যে কোনো রান্নাতে একটু কষিয়ে নিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর মাটির চুলাতে রান্না করলে তো স্বাদটা আরও অনেক ভালো হয়। তো এবার একটু কিছুক্ষণ কষিয়ে নিবে, মা কষিয়ে নিচ্ছে। আর তার মধ্যে হচ্ছে পানি একটু করে সামান্য পানি অ্যাড দিচ্ছে, যেহেতু লেগে যাচ্ছে চুলার মধ্যে, তাপে লেগে যাচ্ছে। আর তার মধ্যে একটু পানিও অ্যাড করে দিছে, আর নিচ দিয়ে যেহেতু লেগে যাচ্ছে, তাই ভালো করে একটু না লাগার জন্য কষিয়ে নিচ্ছে। তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে, আর কালারটাও তো অনেক সুন্দর হয়েছে। তো আলুগুলা এগুলো হচ্ছে সিদ্ধ ছোটো আলু, এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছে ভালো করে। আর কষানো একটু ভালো করে কষাতে হবে, যেহেতু আলুগুলোর মধ্যে একটু মরিচ মশলা সবগুলো যাতে মিক্স হতে পারে। এরপর হচ্ছে মোচাগুলো দিয়ে দিচ্ছে, মোচাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিবে, যাতে সবগুলোতে মশলা ভালো করেই মিক্স হয়ে যেতে পারে। তো ওইভাবে মা কষাতে আছে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর উঠোনে পানি, বৃষ্টিও থেমে গেছে। এরপর হচ্ছে উঠোনে কতগুলো ছোট্ট মাছ চলে আসছে পুকুর থেকে, ছোটো ছোটো মাছ, ওগুলো খেলতেছে, তাই আমি ওগুলোকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখতেছেন কিনা আমি জানি না। সো আমি তো দেখতেছি পুকুরের যখন পানি একদম পুরো হয়ে গেছে, পুকুর থেকে সব মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো জালের ফাঁক দিয়ে উঠোনে চলে আসছে।
আর এগুলো দেখতে আমার মানে ভালোই লাগে, আর আমার মেয়ে তো দেখলে খুশি হয়ে যায়। এর মধ্যে একটু করে সামান্য পানি অ্যাড করে দিছে, তারপরে একদম রেডি। এর মধ্যে গরম মশলা দিয়েছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো সবাই ভালো থাকবেন, এটা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই 2 রকমের রান্না করা হয়েছিল, একটা ডাল দিয়ে করা হয়েছে, এটা নর্মালি ডাল দিয়ে রান্না করে তার মধ্যে অ্যাড করে দিছিল। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।